এই জমিন আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিলায়। কোন মানুষের আল্লাহ দম দিয়া পরীক্ষা করে, আর কোন মানুষ আছে আল্লাহ জমিন গরিব বানায় পরীক্ষা করিলায়। কোন মানুষের আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করে, আর কোন মানুষ আছে আল্লাহ বেমার দিত নাই, আল্লাহ সমস্যা বলাইয়া পরীক্ষা করিলায়। বন্দা যখন জমিন বেমার পড়বায়, মুসিবত পড়বায়, যখন জমিন সমস্যার মধ্যে পড়বায়, তখন তুমি জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, যখন আমার দরবারে সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও। আমি মনে রব্বুল আলামিনের সাহায্য করব, সুবহানাল্লাহ। আর যে মানুষ বেমার পড়িয়া, মুসিবত পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করবায়, ধৈর্য ধারণ করবায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া সর্বাবস্থায় জমিন সবর করবায়, ধৈর্য ধারণ করবায়, এই সবর করলে বলার লোকে আমি আল্লাহ আছি, সুবহানাল্লাহ। একজন নবী, যে নবীর নাম হইল হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম ওর একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে, মারা যাওয়ার পরে মনটা দুর্বল। খার নবী দাউদ আলাইহিস সালামের ছেলে মারা যাওয়ার পরে মনটা দুর্বল। আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলো, দাউদ, এই জমিনের মধ্যে তোমার জাদুর লগে তোমার তো মায়ানি বুঝিলাইছে। হযরতে দাউদ আলাইহিস সালাম এই জমিন সবর করে লাইছে, আল্লাহর কাছে নিবেদন করেন যে, আয় আল্লাহ, যদি বান্দায় জমিন সবর করে, ধৈর্য ধারণ করে, এই সবরের ফল কি হইলাও? আল্লাহ ফরমায়, আমার বান্দারে আমি আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিয়া থাকি। এই সময় বান্দায় যদি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ দরবারে যদি সবর করিলাই, এই সবর দ্বার যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা, আমি মনে রব্বুল আলামিনে আমি আল্লাহ জান্নাতে খাবার পরিধান করাইমু। হওনা সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, হযরত মাওলানা আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم، الجنة دار الأسخياء، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أرجو. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গলের সেরা নবী, সবার শেষে আসিলা, দিন ইসলামের
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফায়দা হইয়া মুদের নবী না দেখিলে বাবার মুখ সৈবত সরে খালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবারে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সম্মানিত আজকের এই খাটিগড়া সমষ্টি উত্তর তারিণীপুর গাংফার নতুন জামে মসজিদের ব্যবস্থাপনায় এই হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের উদ্যোগে আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াল মাহফিলের সম্মানিত সভাপতি মির্জান আলী প্রি সিনিয়র মাদ্রাসার অন্যতম শিক্ষক আমার ভাই হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি শাবাশপুর জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা রমজান আলী সাহেব, বিশেষ করিয়া আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় ভাই অত্র জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা হাফিজ ইলালউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহ আলী, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সে সম্মানিত মুরব্বিয়ানে আজম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়াল সম্মানিতা আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আইজ আপনারারে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবের নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি সারা হই আলহামদুলিল্লাহ। এতরে বড় শুকরিয়া আমি আদায় করি আর যে আল্লাহ আইজ আমারে মাগরিবের বাদে সোয়া 5টা তনে ফোনে 7টা পর্যন্ত ত্রিপুরা রাজ্য আপনার সরাইবাড়ি রেল স্টেশন সংলগ্ন শনিচড়া বিরাট বড় এক মাহফিল, সোয়া 5টায় মাইকও ধরছি, ফোনে 7টায় মাইক ছাড়িছি আর হইছি আল্লাহ মাহবুদ আমার বেইজ্জত খান করাইও না। রাস্তাত ফাতাইর খান্দি বাইপাসও পুলিশে সিগনাল দিছেন, গাড়ি থামাইছেন, হুইটলে জ্বালাইছেন, হইছেন আপনি নি যাইন গিয়া ওখানে শুক্রিয়া নানি হয়েছে। কাল রাত আপনার বাঙ্গারঘাট দক্ষিণ সেউতি আসলাম, রাত 2:22 সময় আয়নাঘাল পুলিশ প্রশাসন সিগনাল দিছে, হুইটলাই জ্বালাইয়ালে লক্ষ্মীনগর আইও যাই না আসলা। হইলা ঠিক আছে, আপনার তো ডেইলি রাইত বলে আমারে মার্চের 12 তারিখ পর্যন্ত আগে আল্লাহ ভাইব বুঝেছেন। ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া যে আল্লাহ আমারে ফোনে 7টায় ত্রিপুরা সরাইবাড়ি তোরে গাড়ি ছাড়িছি আর ফোনে 9টায় আনছে, এটা আমার মাঝে না, এটা আল্লাহর কুদরত তোরে হল সুবহানাল্লাহ। আমি বড় চিন্তা করছি, আমার হাফিজ সাহেব বহু আগে ডেট দিছে আমারে
আর আমার প্রধান অতিথি আমি মানুষ আগুয়া মানুষ সাইজও ভালো নাই সরমও করে প্রধান অতিথি শুনিয়া আপনারাও জুই থুই আবহাওয়া যাই নজরুল ইসলামে ওয়াজ করবো বললাম ওয়াজ আল্লাহ দান আল্লাহ যদি সাহায্য করেন না তো কোনো বেটার ক্ষমতা হইত না বললেন আমার আগে যাই ওয়াজ করছেন বরাকর বিশিষ্ট আলিম হযরত মাওলানা সাব্বির আহমদ সাহেব কত সুন্দর আলোচনা করছেন বললেন হ্যাঁ সাইজও ভালো ওয়াজও ভালো দেখতে মায়া মায়া করছেন আমি পঞ্চায়েত মায়া লাগছে এর আগে উলামায়ে কেরাম হলে আলোচনা করছে আমি আপনার খেদমতে উপস্থিত যদি আল্লাহ আমার তৌফিক দান করেন তে আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভূমিকা লম্বা করতাম না সময় কম আমি আগে খানাখানি করছি আপনারা মনে করছেন সময় কমাইছিল না এখনো এশার নামাজ হয়েছে না আমি জিজ্ঞাসি যে এশার মাকরুহ কোন সময় হয়ে যায় কারণ ইকান দেখা লাগবে না খাই সাময়িকর হেডলাইনও আইব নজরুল ইসলামে লম্বা ওয়াজ করছেন এশার নামাজ না বুঝতে এশার নামাজ হইল হক আর এটা হইল মুস্তাহাব এর কারণে বুঝা লাগবে ও এর বাদেও আমি আলোচনা করবো যত সময় আল্লাহ তৌফিক দিবা আমার এই টাইম নাই আনলিমিটেড বললেন আনলিমিটেড কারণ আইজারে বন্ধ উড়াইতাম না বাড়িতে যাইব আগামী খাই কইলিতাম মিডিয়ার ভাই আমি নাম কই না আগামী খাই 3 তারিখ সকাল 11টা থেকে 12:30 রাতাবাড়ি বড়গুল এর নিউজও দেখছেন ও কইছি দিন হইলে আসি আর নাই আমি নাই এর বাদে আমার নানিবাড়ি মসজিদ গুলালকান্দি কইছি দোয়া করি আর বছর আল্লাহ বাঁচাইলে মাগরিবের বাদে বাসকান্দির খুবে আপনার হাতির হাড় এখন নাম উঠলাম মাগরিব বাদে 7টা পর্যন্ত 7টায় রওনা দিয়া আইয়া খাটাখাল মেমটিলা বাবুর বাজার হামাইতা বুঝাইছেন নি আসুন আপনারা না অনুয়া এশার নামাজের বাদে খানি আল্লাহ করাইতা ওখানে শেষ করিয়া রায় 1টার সময় বাঙ্গারহা আপনার বিয়ারা বাবুর বাজার হাফিজি মাদ্রাসা ঠিক আছে না এর বাদে গিয়া গুলালকান্দি ইচ্ছা আপনার আর দোয়া মাঠাইন কোনো জামাল নাই বুঝেছেন অত ওয়ামা করে বইছেন আয়ো কোয়া রে মাঠে উকি দেরা ইচ্ছা যেমন হইনা দেখতে আরে হসাই মানে হইনা উইলা উকি দি চাই না এখন আপনার প্রকাইশো চলে আমার ধর্মনগর বঠরশীর ইমাম সাহেব বুয়াত আছেন দেখরাইনি আপনার আর এলাকার গৌরব ধর্মনগর বঠরশীর বিট অফিসার আমার আবিস আল্লাহ হায়াত দেখ এই এলাকাত নাই আরেক রাজ্য তাই মুসাফির তো যাও এই জমিনে আল্লাহ 18,000 মখলুকাত বানাইছেন না এর মধ্যে সবচেয়ে সম্মানী জাত শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমরা আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ ইনসান যারা আছেন এর দাম জমিনও আছে কবরও থাকবো কিয়ামতের ময়দানে থাকবো সুবহানাল্লাহ আই আল্লাহর এক ঘর মসজিদের ঘর রে কেন্দ্র করি আইন ওয়াজের মাহফিল এই জন্য চলেন আল্লাহ দোয়া করে তোমার যে বন্দার পরামর্শের কারণে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন মাহবুব এই মাহফিল হইতে আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাতে সাহায্য করো সারা হোক আল্লাহুম্মা আমিন আমিন গো আপনা চিন্তাত মুল্লাহ হুরিল্লাহ হয় ও দিয়া লগে সঙ্গে ক্যালকুলেটর ইয়া খাইল মুল্লাহ ওয়াজাল লিয়ালাম তো না না হইছে নাই আমি গত দিন আমি দেখছি কোন এক ভাইয়ে চ্যানেলও ছাড়িছে আমার ডিমান্ড 20,000 হইতা কিতা মাত মাত হ্যাঁ ওখান কইছি যে নজরুলে যদি 20,000 হয় এর বাদেও মানুষ নিবা বলে না হ্যাঁ কারণ আমি মানুষের জুলুম করি না আমার খালি লাউয়া আলিমি বড় ভারত হইতাই না বুঝাইছেন আমার জেলা মনে কইলা বিদায় দিলে কামাইলেন ও এবার একদিন ওয়াজ ভাই বাড়ি দিকে আরাম করলিয়া দেখি 12,700 নাই হিসাব তো নেই কইলাম রে আল্লাহ এখন তো মানে আদম আলাইহিস সালামের বাদর হয়েছে ইচ্ছা আমার যে দাইলিটা পারছো মানে মারি লইছে ইচ্ছা নেঠো দেরাই কথা লাগি হুশ করিও ইচ্ছা ওয়াজ কইবা বিনা হুঞ্জির কারবার মুল্লার জানে 144 সারি তো যাও এই জমিন আমরা লাগি অস্থায়ী জি এই জমিন আমরা লাগি অস্থায়ী কিছু ফুর্তি করছি বেজার হয়েছেন আমি তো আবু ওয়াজও গেছি না আপনার আরে সফটওয়্যার মারলাম বুঝাইছেন সফটওয়্যার মারিয়া আপনার আরে হুশোয়া নিয়ে আইও না ইনো বইটা পারছেন না ইটা তো আপনার খবর লইয়া আবার লাগে আল্লাহ শুকরিয়া এটা আপনার আর দোয়ায় আর বিশেষ করে আমার ওয়াজ
আমার মাই আর বাবার অসংখ্য দোয়া। সাব কবিলা হুলতলি রহমতুল্লাহ আলাইহি আমার মাতা তার দিয়া দোয়া করছে, বুঝাইছেন 2003 ইংরেজি। এর বাদে আমার উস্তাদ মোহতরম আল্লামা নিজামী সাহেব, বাস স্ট্যান্ডি সাহেব, বরাহর যত অলি আল্লাহ হল আছে সারার দোয়া আছে। আমার উস্তাদ হলের দোয়ায় আল্লাহ মোল্লা 21 বছর তলে জমিনে চললাম না, বুঝাইছেন। আপনারা তারিনীপুর এলাকার ওই সময় ওয়াজ হয়েছে যে এক চাও দাড়ি নাই, এখন তো বাক্কা। এদিন একজনে কইটা আপনার মানে 45-46 হয়েছে। আমি কইলা এটা কিতা মাত মাতো বুড়া বানাই লইতাই আবার চৌতি শেষ বুঝো ভাই। এর কারণে বহুত মা বই নকলে বেটাইন তোরে কই বেউস হইয়া না দাড়ি রাখতায়, বয়স আবার 30 হইছে না, কি কে কইছে দাড়ি রাখতায় কত বেঠাই ইলা আল্লাহ আল্লাহ আসো। আমার একদিন একজনে কইলা হুজুর আপনি মাইকো হইবা না, কিন্তু আমি জ্বালাই জ্বলিয়া হইয়া আমি দাড়ি রাখতাম গরের মানুষ না। ও মা বই নকল ঠিক আছে ইলা আসিবে না, মাঝে কইবা মোল্লা খালি আশায়। ও বেটা কোরআন শরীফ চা আনি আছে তো আছে না, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কইতরা বন্দারে তুমি জমিনও কম করি হাসো আর বেশরি খান্দো, আসিতায় গুয়ামুরি আনি দিতায় জেলা হইলা দিন দাম দে হইনা করো দেওয়ার বাদে সুফাত বইয়া খিলা চাই দেশ বলা এখন কিতা হইয়া ডাক দিতে যায় এতলে বড় মুসিবত আর আছে। এর বাদে নয়া মহাত্মা গান্ধী ভাষ্যতে গেলিয়া বইছে হোটেল বাদে করকর ঘরে অগুদি মরর দাবি ছুটাইছে আচ্ছা মরর দাবি ভাই 2 লাখ কইয়া বিয়া করছে আর রায় 12:30 ও তোমার মনে এখন তারিনীপুরের বেঠা আর যাত্রাপুরের বেঠি রায় 12:30 হইতরি আমি মানি আন না। এখন বারইয়া যাইতে কম বেটি কান্দনো আসলি আর ঠিক আছে এই ভাই ঘুরাইয়া ভবিষ্যতে ঘোরাইয়া বাড়ি টানি টানা করে থইছে নানি খসায় ও কইতে হয় দাবি ছাড়িছি বাকি কোন তোরা বাস মনে মনে তো হাম শেষ হয়ে গেছে। চাচা হুশ দিও বেটিং তোর মোর আপনি জমিনও সমান জায়গা দিবা, ঠিক আছে না দেবা লাগবো। এর জন্য আমার বুজুর্গ এই জমিন আমরা স্থায়ী নাই, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব, অন্ধকার কবর যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের 2টা জিনিস বানাইলা, একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কয়টা? একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত। কোন কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র মনে রব্বুল আলামিন এই জমিনে আমরা পরীক্ষা করার জন্য বানাইছে। বাইরে আমরা আজকে ওয়াজ হইলাম মরণ ধরাই এলানি, মৌত না হইল না বান্দিয়া না গেল এখন তো এমনি আর আয়া না খাইয়া বলতে খাবার বইসলাই উঠি আইছে খরাই আইয়া খাই মাই যে সান নামাজ হইছে না এটা 11:30টার ভিতরে ওয়াজ শেষ হয়ে যাব। গরুর এই দোয়া কত আল্লাহ ওয়াজের উসিলা তোমার বলা ঠান্ডা করতে, কারণ ভাই আমরা খাসলা তো তোমার তুমি বাজার তো আইছো গরুর দরজা খুলিছো আমাইও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা গুয়ামুরি আনি দাও। খরচর বেগ না থাকলে কইবা আনি খাইতাই অত মায়া ভাই, অত মায়া। এটার নাম ভালোবাসা মাথো না, এটার নাম প্রেম মায়া মোহব্বত। এক বেটায় এক বেটির মুখে দি চাইয়া যত সময় চাইব অত সময় নফল ইবাদত করে যা সব পাইতো অতখান সব আল্লাহ দান করবা। না সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? খালি তারিনি পরিণতি মুখা দুবাইয়া বেঠিন তোর মুখে দি চাইও না। আল্লাহ একটাও মাটি ধরতো নাই। আপনি যদি বিবাহ করিলাই আপনার গরো যাই না চাই বানি ধান মুখে দি চাইতাই খাবাত বইয়া হইতাই আজ সদু খেয়ে রান্ধিছে। আচ্ছা এইবারই আরো খেয়ে আছে মারছে না খিতা লাগি বলে অত মজা লাগছে আমার জীবনে ইলা মজা পাইছি না বলে তোরা দুলার ভাতা দিলে খাবার ভাতে কইতাই বলে তারিনী উপরে লাগাত লবণ ছাড়ি গেছেন।
টাইম বুঝবাইবা বলে আইসা লবণ দিছি না, বুঝেছেন? এর কারণে ভাই ফুর্তি করিয়া একদিন আমরা এই দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না, মরা লাগবো। এই ওয়াজিকা নিবারণ একবারে শেষ হইতো না, কিয়ামত পর্যন্ত রইতো, কিয়ামত পর্যন্ত থাকতে হোক। আল্লাহুম্মা আমিন। এই জমিনও মৌতনে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার বুজুর্গগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইলেন আল মাউতু লাইসা মিনহুল ফাউত, বান্দা মরণ তুমি কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নয়। যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইব। আমার বুজুর্গগণ, মানুষ জমিনও আওয়ার সিরিয়াল আছে রে, কিন্তু জমিন তলে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মওত। মানুষ জায়গা হইতো না। আর থোড়া থোড়া আপনারা দুরূদ শরীফ পড়েন, আর আগে দিয়া গো আল্লাহুম্মা সাল্লি আলা উবাই যাই স্যার না উবাই যাই কামাইতো ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলী অনুজ লাউতে আমি দরিয়া মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্য আমার বুজুর্গগণ, যে মানুষের জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বন্দে জমিনে কোনো সময় নামাজের ভঙ্গ করে না। বাইরে জমিনে নামাজ পড়িল, এই নামাজ পড়ার কারণে আল্লাহ জমিনও তোমার অভাব অনটনকে আল্লাহ সরাই দিবা। এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতের মধ্যে ওলা একটা সময় আইব যে সময় তারা জমিনে পাঁচটা জিনিসে ভালো পাইবা এবং পাঁচটা জিনিস জমিনে তারা ভুলে যাইবা। কয়টা ভালো পাইবা? পাঁচটা। আর পাঁচটারে ভুলে যাইবা। রাসূলুল্লাহ ফরমাইলেন ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে ওলা এক সময় আইব রে তারা পাঁচটা জিনিস জমিনে ভালো পাইবা। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এরা দুনিয়ারে ভালোবাসবো, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেমের মধ্যে পড়ে যাইব, কিন্তু বন্দায় আখিরাতের কথাটা ভুলে যাইব। এখন ওলা চলেন না নিকঞ্চায় জি দুনিয়া দুনিয়া কিতাব মানিক ভাই বলা না খালি দুনিয়া। এর কারণে আমার বুজুর্গান দুনিয়ার মায়া। রাসূলুল্লাহ ফরমাইলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত এই জমিনের মধ্যে হইলো যত বুড়াই আছে সারা বুড়াইর জড় হইল দুনিয়ার মায়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন। সারা দুনিয়া বুড়াইর জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে দুনিয়ার মায়া আমরা ছাড়া লাগবো, ছাড়া লাগবো না নি আমার বুজুর্গগণ। দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা যদি বন্দায় জমিন ত্যাগ করিলাম বন্দার জীবন ভালো হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ।
এ আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমারে ভয় করো, আমারে ডরাও। ওয়া কুনু মাস-সাদিকিন, এই জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা, ভালো মানুষ যারা হইবা, তাদের সঙ্গে জমিনে তুমি কি করো? তাদের সম্পর্ক রাখো, তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। ওয়া কুলু মাস-সাদিকিন, সত্যবাদী কারা বলে আইম্মায়ে কেরাম হল, আকাবির মুমিন হল, হক্কানি ওলি আল্লাহ হল, ইমানদার মুমিন মুসলমান যারা আছে, তাদের সঙ্গে যদি জমিনের সম্পর্ক লাগাইলাও, তাদের অনুসরণ অনুকরণ করিয়া যদি যাও, বন্দা আমার ভাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মায়া করে লইব। সহবতে সালে তেরা সালে কুলর, সহবতে তালে তেরা তালে কুলর। এই জমিনে যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিলাই, বন্দা যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে আসর করে লইবা। সহবতে তালে তেরা তালে কুলর। আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ খারাপ মানুষের লগে তোমার হাসর করে লইবা। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ারে আমরা ত্যাগ করতাম। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হইলো আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়া আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। ও জমিন আইজ আমরা আল্লাহ আল্লাহ করিয়া, আল্লাহ আমরা রে বালা খর বানালে। জি আমার বুজুর্গগণ, হয়তো কিয়ামতের ময়দানে আজকের এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বলে যাইতে পারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে অত লগালগ উম্মত মুহাম্মদের আল্লাহ দুজখ দিতে নাই। শেষ সময় জানাইবা, ও ফেরেশতা দেখো চাইরে, আমার বন্দায় জমিন কোনো আলিমর লগে সম্পর্ক আসলো, যদি সম্পর্ক থাকে, এই আলিমর কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার মায়া করে লাইবা। জোরে কও না সুবহানাল্লাহ। এর কারণে আলিমকলর লগে সম্পর্ক রাখিও, মায়া রাখিও, লাভ হইব। আমার লাগান বেগর আলিমর লোক ধরেছে ধরে বেরাত পড়ব, বুঝেছেন? বালা হক্কানি আলিম যারা, এরা দ্বারস্থ হইও, এরার উত্তরসূরি অনুসরণ অনুকরণ হইয়া চলিও। আল্লাহ তোমার দুনিয়ার জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, এই জমিন আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিলায়। কোন মানুষের আল্লাহ দম দিয়া পরীক্ষা করে, আর কোন মানুষ আছে আল্লাহ জমিন গরিব বানায় পরীক্ষা করিলায়। কোন মানুষের আল্লাহ বেমার দিয়া পরীক্ষা করে, আর কোন মানুষ আছে আল্লাহ আল্লাহ বেমার দিত নাই, আল্লাহ সমস্যা গলাইয়া পরীক্ষা করিলায়। বন্দা যখন জমিন বেমার পড়বায়, মুসিবত পড়বায়, যখন জমিনের সমস্যার মধ্যে পড়বায়, তখন তুমি জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যখন আমার দরবারে সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাইলাও, আমি মনে রব্বুল আলামিনের সাহায্য করব। সুবহানাল্লাহ। আরে যে মানুষ বেমার পড়িয়া, মুসিবত পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করবায়, ধৈর্য ধারণ করবায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা বেমার পড়িয়া সর্বাবস্থায় জমিন সবর করবায়, ধৈর্য ধারণ করবায়, এই সবর করলে বলার লোকে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। একজন নবী, যে নবীর নাম হইল হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম ওর একজন ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে, মারা যাওয়ার পরে মনটা দুর্বল।
নবী দাউদ আলাইহিস সালামের ছেলে মারা যাওয়ার পরে মনটা দুর্বল, আল্লাহ ওহীর মাধ্যমে জানাইলো, দাউদ এই জমিনের মধ্যে তোমার জাদুর লগে তোমার তো মায়ানি বুঝিলাইছে। হযরতে দাউদ আলাইহিস সালাম এই জমিনে সবর করে লাইছে, আল্লাহর কাছে নিবেদন করেন যে আয় আল্লাহ, যদি বান্দায় জমিনে সবর করে ধৈর্য ধারণ করে এই সবরের ফল কি হইলাও। আল্লাহ ফরমায় আমার বান্দারে আমি আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করিয়া থাকি, এই সময় বান্দায় যদি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ দরবারে যদি সবর করিলাই, এই সবর দ্বার যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা আমি মনে রব্বুল আলামিনে আমি আল্লাহ জান্নাতে খাবার পরিধান করাইমু। হওনা সুবহানাল্লাহ, আর জোরে হও সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম।